জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সহস্রাধিক জীবনের বিনিময়ে যে আন্দোলনে পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনার, আর এই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এখানে অন্তত 117 জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এর মধ্যে শুধু 5 আগস্টেই শহীদ হন 52 জন। এছাড়া 19 জুলাই 19 জন এবং 20 জুলাই 15 জনের মৃত্যু হয় যাত্রাবাড়িতে। জুলাই গণঅভ্যুত্থানে রক্তাক্ত যাত্রাবাড়ির বিস্তারিত জানাচ্ছেন মিরাজ উদ্দিন। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন। ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের নির্বিচারের গুলিতে অন্তত 52 জন শহীদ হন। একই দিনে যাত্রাবাড়ি থানাকে ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটে। ছাত্র জনতার আন্দোলনের সময় এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতার একটি। সেদিনের ভয়াল মুহূর্তের বর্ণনা দিলেন জুলাই আন্দোলনের যোদ্ধা আলামিন। জানান কিভাবে পুলিশের গুলিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে ছাত্র জনতার মিছিল। বেশিরভাগ আমাদের সহযোদ্ধা যারা ছিল তারা মাদ্রাসার শিক্ষার্থী ছিল, সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তারা ছিল। এই রাস্তার মধ্যে ফেলে রেখেছিল যেন কুকুর মরে বা বিড়াল অনেকগুলো একসাথে মারলো, মেরে তারা স্তূপ করে তারপর তারা এখান থেকে পালিয়ে গেল। একমাত্র ছেলে তরিফ হাফিজ বানিয়ে বড় স্বপ্ন দেখেছিলেন বাবা, উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাবেন। কিন্তু 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের গুলিতে থেমে যায় সেই স্বপ্ন। সন্তান হারিয়ে আজ দিশেহারা পরিবার। আমার ছেলে 5 তারিখে যখন আন্দোলনে ছিল তখন গুলি করে তারা নির্মমভাবে হত্যা করা হয়। আমার ছেলের বয়স ছিল 22 বছর বয়স ছিল। হাফেজ কমপ্লিট করাইছি। পরে আমি আমার ছেলের জন্য একে একে 2টি পাসপোর্ট করছি। তাকে একবার চেষ্টা করছিলাম যে আমি অস্ট্রেলিয়াতে পাঠিয়ে দিব। এই আমার স্বপ্নটা তো পুরাই ভেঙে গেছে। নিহতদের পরিবারের দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা কাউকে আসলে কিন্তু যে এক্স্যাক্টলি স্বৈরশাসন কায়েম হওয়ার জন্য আমরা কিন্তু রক্ত দিই নাই। আমরা দিয়েছি দেশটা ফ্যাসিবাদী মুক্ত এবং ইনসাফের একটা রাষ্ট্র এবং সকল মানুষের যে অধিকার ফিরে পাওয়ার জন্য। এই যাত্রাবাড়ি থানার স্বৈরাচারের যে পুলিশ আমার ভাইরে খুব নির্মমভাবে এই খানটার ভিতরে গুলি করে মারা হয়েছে। ওর দেহের যত রক্ত সম্পূর্ণ রক্ত বাইর করে ফেলাইছে। আপনার ঢুকছে তো শুই হইয়া, কিন্তু বাইর হইছে কুড়াল হইয়া। এত ভয়ঙ্কর একটা অবস্থা। আর এখানে আমার একটা ভাই না, এখানে আমার অনেক ভাই। এই যে যেই জায়গায় দাঁড়ায় আছি আমি রক্তের রূপে দাঁড়ায় আছি, আল্লাহর রস্তে যাতে এই স্বৈরাচার হাসিনা এবং যেসব পুলিশ গুলি করে মারছে তাদেরকে এই বিচারের আওতায় আনা হোক। 5 আগস্ট সকালবেলা ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়তেই সারা দেশে শুরু হয় উচ্ছ্বাস। সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে আনন্দ মিছিলে। ঠিক তখনই ঢাকার এই যাত্রাবাড়ি রূপ নেয় বিভীষিকার মঞ্চে। পুলিশ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে। এ রাস্তার মধ্যে পড়ে থাকে রক্তাক্ত লাশ। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ, যাত্রাবাড়ি।